নমস্কার বন্ধুরা, গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছি আপনাদের সঙ্গে আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের একটি ভিন্ন স্বাদের প্রতিবেদন। আজকে মূলত আমরা কথা বলবো এমন একটি পতঙ্গকে নিয়ে যা আস্তে আস্তে সেটাও প্রায় ইন ডেঞ্জার অবস্থায়, এবং তাদের যদি না আমরা রক্ষা করতে পারি বলা ভালো আমাদের পৃথিবী বোধহয় ধ্বংসের মুখে যাবে। পতঙ্গটা খুবই ছোট, কিন্তু তার ক্ষমতা বিশাল। বিশাল ক্ষমতা এই কারণে, আপনাকে যদি একটা হুল ফোটায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তার জ্বালাটা কতটা। তাহলে বুঝতে পারছেন হয়তো সাইজে ছোট, কিন্তু তার প্রকৃতির মধ্যে তার ক্ষমতাটা অসীম। এবং তার থেকে উৎপাদিত যে পণ্য বা যে জিনিসটি আমাদের শরীরের বহু এমন কিছু দুরারোগ্য রোগ রয়েছে যেগুলো থেকে মুক্তি পেতে পারি। আমি কথা বলছি মৌমাছি এবং মধু। প্রকৃতির স্বার্থে যদি মৌমাছি পালন না করি আমরা, তাহলে বোধহয় আমাদের সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হবে। সেই কথাটা ডক্টর বসু ভালোভাবে বলবেন। তবে তার আগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই, সেই সঙ্গে স্বাগত জানাই ডক্টর সুব্রত কুমার বসু। নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে পতঙ্গটা ছোট, কিন্তু তার গুরুত্বটা বা তার মারাত্মক। মারাত্মক। আচ্ছা, এই এই প্রসঙ্গে ছোট্ট করে বলতে হয় যে অ্যালবার্ট আইনস্টাইন মানে বহু বছর আগে, মানে তখনই কিন্তু উনি বলেছিলেন যে যেদিন পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যাবে সেদিন কিন্তু মানব সভ্যতার সংকট হবে। এই কথাটা কেন বলছি, যে এই হঠাৎ আমরা মৌমাছিকে নিয়ে এত বেশি মানে উৎসাহিত হলাম কেন বা আতঙ্কিত হচ্ছি কেন, তার কারণ হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে একটা দেখতে পাওয়া যায় যে আমাদের যত রকমের প্রাণী রয়েছে বলা হয় তাদের মধ্যে ইনসেক্টস বা পতঙ্গ, এদের সংখ্যা মানে স্পিসিসগতভাবে সব থেকে বেশি সারা পৃথিবী জুড়ে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই যে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, পরিবেশ দূষণ, তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা হচ্ছে গিয়ে ওই আমাদের গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি নানান কারণে একাধিক জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাওয়া, কলকারখানা বেড়ে যাওয়া, কৃষি ক্ষেত্রগুলো প্রচণ্ডভাবে প্রসারিত হয়ে যাওয়া এবং সব থেকে বেশি ক্ষতিকারক রাসায়নিকের প্রচণ্ড ব্যবহার, এর ফলে দেখতে পাওয়া যাচ্ছে সারা পৃথিবী জুড়ে এই টার্মটাকে বলা ইনসেক্ট অ্যাপোক্যালিপস, অর্থাৎ মানে পোকাদের একটা যেন মৃত্যুর মিছিল বা মহামারী সারা পৃথিবীতে শুরু হয়েছে। এটা বেশ কয়েক দশক ধরে চলতে চলতে এখন কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতির জায়গায় দাঁড়িয়েছে। তাতে যেরকম ক্ষতিকারক পোকাদের সংখ্যাটা বাড়ছে, যেরকম মশা মাছির সংখ্যাটা প্রচন্ড বেড়ে যায়, দূষিত পরিবেশ যত পাবে তার এই ধরনের পতঙ্গেদের মানে সংখ্যাটা বাড়বে। আর পরিবেশ যত খারাপের দিকে যাবে তখন আমাদের বন্ধু পোকা, অর্থাৎ আমরা যাদেরকে বলছি মৌমাছি, প্রজাপতি, মথ, এরা কিন্তু হারিয়ে যাচ্ছে। এদের সকলেরই অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তার মধ্যে মৌমাছির অবস্থাটা কিন্তু খুব ক্রিটিক্যাল। তার কতগুলো মানে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কেন এরকম হচ্ছে। মৌমাছি কেন গুরুত্বপূর্ণ এটা একটু বোঝার ক্ষেত্রে হচ্ছে, এক হচ্ছে আপনারা জানেন যে মৌমাছি গাছের পরাগায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারা কি করছে না, এক গাছের ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে পরাগটা ট্রান্সমিশন করে কিছু সংযোজন করছে, কারণ গাছ নিজে নিজে যৌন সংযম করতে পারে না। গাছের যৌন জনন ছাড়াও অযৌন জনন এবং ইত্যাদি আরো নানান রকমের জনন পদ্ধতি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ ফ্লাওয়ারিং প্লান্টস যত রয়েছে তার 85% মৌমাছির উপরে ভীষণভাবে নির্ভরশীল তার পরাগ সংযোজনের জন্য। তাহলে এই যে পরিবেশ দূষণ, এই যে কৃষি দূষণ, যার ফলে মানে বিপুল পরিমাণে মৌমাছিরা মারা যাচ্ছে, তার ফলে এই পরাগ সংযোজনের কাজটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে এক যেরকম আমাদের কৃষিজাত যে সমস্ত ফসল উৎপাদন করার ক্ষেত্রে একটা বিরাট ধাক্কা খাচ্ছি, আমাদের মধু উৎপাদনের ক্ষেত্রে একটা ধাক্কা আসছে, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ধাক্কা সেটা হচ্ছে আমাদের জঙ্গল সংরক্ষণ। এই যে জঙ্গল দেখতে পাই তাতে যে 5তলা 10তলা সমান বিরাট বিরাট গাছগুলোকে আমরা দেখতে পাই, সেই সমস্ত বড় বড় উদ্ভিদের পরাগায়ন কিন্তু করে থাকে এই মৌমাছিরা। যেরকম আজকে দেখবেন যে আমি দেখি গ্রামাঞ্চলে চাষিরা আপনার হচ্ছে লাউ কুমড়ো গাছ লাগিয়েছে, পটল লাগিয়েছে, তা চাষিরা নিজেরা হাত দিয়ে পরাগ সংযোজনের কাজ করছেন। হ্যান্ড পলিনেশন করতে কেন বাধ্য হচ্ছেন, কেন প্রাকৃতিক পরাগ সংযোজন হচ্ছে না? তাতে মানুষ যতই এটা করুক পোকার মতো এফিসিয়েন্টলি তারা কিন্তু পারবে না, এবং এটা খুব লেবার ইন্টেন্সিভ এবং প্রচন্ড খরচ সাপেক্ষ। এবং এটা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এর একটা প্রভাব পড়েছে। তার ফলে যেটা হচ্ছে, জঙ্গলের পরাগ সংযোজন কে করবে? জঙ্গল না থাকলে তো আমরাই থাকবো না। তাই জন্য আমরা বলি যে অর্থনীতি এবং বাস্তুতন্ত্র, ইকোনমি অ্যান্ড ইকোলজি নিডস টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, একসাথে আমাদের চলতে হবে। অর্থনৈতিক উন্নয়নের ফলে যদি দেখতে পাওয়া যায় যে আমরা মৌমাছিদের উৎপাটিত করে ফেলছি, তাহলে 3টে বড় শিল্প ধ্বংস হয়ে যাবে। কি না, এক কৃষি শিল্প,
একটা মধুর শিল্প, এপিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট্রি। তাহলে এই আপনি যদি হিসেব করে দেখেন সারা পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ এই তিনটে বৃত্তি, আমাদের ভারতবর্ষের কৃষি প্রধান দেশ, কানাডা কৃষি প্রধান দেশ, তাতে আমাদের ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যার 70% নারী পুরুষ নির্বিশেষে কৃষিক্ষেত্রে কাজ করেন। আমরা যদি হিসেব করে দেখি তাহলে এই কৃষিক্ষেত্র যদি ইম্প্যাক্টেড হয়, আমাদের আমাদের যে আদিবাসী যে সম্প্রদায়গুলি রয়েছে এগুলো জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজও, এই জঙ্গল যদি না থাকে তাহলে তাদের সাথে মানুষগুলোও হারিয়ে যাচ্ছে। যেরকম গ্রেট আন্দামানিজ, ওঙ্গিজ, সেন্টিনেলিজ, এই যে আন্দামানের যে সমস্ত উপজাতিগুলো রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের টোটো উপজাতি, তাদের সংখ্যাও কমে আসছে। তাহলে এই যে অরণ্যের অধিকার, আমরা একটা কথা বলি, সেই তাদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, এই মৌমাছি কিন্তু সকলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং এইখানে একটা গুছিয়ে বলার জিনিস হচ্ছে যে আমরা মৌমাছি মূলত দু রকমের। এক তো যে মৌমাছি আমরা মৌচাষরা করে, সেটা হচ্ছে এপিস মেলিফেরা মেলিফিকা ইউরোপিয়ান মৌমাছি, যা আমাদের দেশে বহু আগে আনা হয়েছিল, ভারতীয়করণ করা হয়েছে, তার তো প্রচুর প্রযুক্তি রয়েছে। এই মৌমাছিও মারা যাচ্ছে, কিন্তু এই মৌমাছি বিদেশেও মারা যাচ্ছে, মানে যেগুলো আমাদের কমার্শিয়াল মৌমাছি যারা মধু তৈরি করে, অর্থাৎ কি না ওই মধুর বাক্সে যে মধু তৈরি করার কথা আমরা বলছি আর কি, ল্যাংস্টক বক্সের মধ্যে মধু। এর বাইরে কিন্তু অসংখ্য প্রজাতির মৌমাছি রয়েছে যারা বিপুল পরিমাণে মধু তৈরি করতে পারে না, অর্থাৎ তারা কমার্শিয়াল হানি প্রডিউসার নয়, জংলি মৌমাছি। এই জংলি মৌমাছিরা মানুষের প্রয়োজনে যে লাগবে মধু তারা হয় না, তারা তাদের নিজেদের প্রয়োজন মতো যেটুকু মধু, তাদের দিয়ে কমার্শিয়াল মৌমাছিদের মতো তারা হবে না, তাদেরকে চাষ করে কোনো লাভ হবে না। কিন্তু এরা হচ্ছে গিয়ে ন্যাচারাল পরাগ সংযোজনের কাজগুলো করে চলেছে। তাহলে সেই পরাগ সংযোজনের কাজগুলো যদি না হয় তাহলে কিন্তু আমরা ধ্বংসের দিকে চলে যাব। তাহলে এই যে ওয়াইল্ড বীজ বা নেটিভ বীজ, এটাই আমার একটা গবেষণার বড় পার্ট, যে এদের সংখ্যা ব্যাপকভাবে পৃথিবীতে কমে যাচ্ছে। ধরুন আমাদের চাষযোগ্য যে মৌমাছি হানি বীজ যেটাকে বলছি, সেটা কিন্তু আমি একটা কলোনি মরে গেল, আমি কলোনিটা কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারলাম, আমার যদি আর্থিক সক্ষমতা থাকে। বিদেশেও তাই, এদেশেও তাই। কিন্তু জংলি মৌমাছি যারা হারিয়ে যাচ্ছে, তাদের চাষ করার কোনো পদ্ধতি আমাদের দেশেও নেই, বিদেশেও নেই। তার কারণ হচ্ছে তাদের যে জটিল জীবনচক্র, অর্থাৎ যেটুকু জীবনচক্র সম্পর্কে মৌমাছি আমরা জানি, এগলার বা পিউপা বা অ্যাডাল্ট, তার মাঝখানেও তাদের অনেক রকমের ভাগ উপভাগ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। সেই জন্য তাদেরকে সংরক্ষণ প্রতিপালন কি করে করতে হবে তাই আমরা জানি না। তাদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এবং এরাই কিন্তু জঙ্গলের যে পরাগায়ন তারা প্রচুর পরিমাণে করে থাকে। মৌমাছি নিয়ে গবেষণা করছেন যিনি এবং কৃষি বিজ্ঞানী পরিবেশ কর্মী ডক্টর সৈকত কুমার বসু, যিনি দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন বিভিন্ন গবেষণামূলক কাজে, মূলত কৃষিকাজ নিয়ে গবেষণা করেন, বিশেষ করে মৌমাছি তো রয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানালেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর বসু আপনাকে। নমস্কার, কথা হবে অন্য কোনো। নিশ্চয়ই। আর আপনাদের এই অনুষ্ঠানে এসে আমারও খুব ভালো লাগছে, আগামী দিনে আরো অনুষ্ঠানে যোগদান করার ইচ্ছা রইল। একদম, আপনারা চোখ রাখুন গ্রামীণ কৃষি সমাচারে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। নমস্কার।